আমরা 2025 শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন পাঠ্যক্রম কাঠামো যাতে গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা বাস্তবায়ন করছি 2025 শিক্ষাবর্ষ থেকে। আমরা একটা কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো, সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি। আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম, অর্থাৎ প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে একাডেমিক ইয়ার ধরুন 2025, সেই 2025কে আমরা দুভাগে ভাগ করছি। জানুয়ারি থেকে 2 জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি, এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার। আর জুলাই থেকে ডিসেম্বর 23-23-এর মধ্যে এটাকে আমরা বলছি সেকেন্ড সেমিস্টার। প্রশ্ন আপনারা পাঠাবেন, গোটা রাজ্য জুড়ে একটাই প্রশ্ন হবে, ইভ্যালুয়েশনটা কারা করবে? মাস্টারমশাইরা করবেন, শিক্ষক যে যা স্কুলের টিচার সেটা করবে। মানে এই এক রকমের এই কোশ্চেন পেপার পাঠানোর কারণটা কি? কারণ হচ্ছে ধরুন যেহেতু ধরুন কোনো স্কুল আলিপুরদুয়ারে কোনো স্কুল তাদের যে কোশ্চেন ক্লাস 1-এর যে কোশ্চেন করলেন সেটা তাদের মতো করে করলেন। আপনি ধরুন কলকাতার একটা স্কুল অত্যন্ত একটু কঠিন কোশ্চেন, একটু নতুন ধরনের কোশ্চেন করলেন। দেখা যাচ্ছে কলকাতা স্কুলে কঠিন কোশ্চেন করার ফলে সে স্টুডেন্টটি মার্কস পেল 60-100-তে, আর আলিপুরদুয়ারে অপেক্ষাকৃত সরল কোশ্চেন বা সোজা কোশ্চেন করার জন্য পেল 90। মানে ক্রেডিটে মানে ভারসাম্য বিঘ্নিত হবে। এইটা 2025 থেকে ক্লাস 1 থেকে শুরু হবে, মানে সাইমালটেনিয়াসলি 2026-এর ক্লাস 2, 2027-এর ক্লাস 3 এইভাবে, না 2025 থেকেই 1 2 3 4 5 ক্লাসগুলোতে সেপারেট শুরু হয়ে যাচ্ছে এই নতুন কাঠামোটা? না, এই নতুন কাঠামোটা আমরা সমস্ত শ্রেণীতেই শুরু করছি 2025 থেকে। 2025 1 থেকে 5